হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে অষ্টম শ্রেণীর শতকরার চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 11 থেকে 3-এর দাগের 4-এর অঙ্কটি এবং 4-এর দাগের 1-এর অঙ্কটি আমি কোষে তোমাদের দেখিয়েছি। 3-এর দাগের 4-এর অঙ্কে বলা আছে 480 গ্রামের 200% সমান কত। 480 গ্রামের 200% বা 480 গ্রামের 200% সমান হচ্ছে 480-র সঙ্গে 200-কে গুণ করব এবং এই পার্সেন্টেজ চিহ্নটা বা শতকরা চিহ্নটা থাকার জন্য এই গুণফলটাকে 100 দিয়ে ভাগ করব। তাহলে 480 গুণিত 200/100 গ্রাম, উত্তরটা গ্রামে বেরোবে, যেহেতু প্রশ্নটা গ্রামে চাওয়া হয়েছে। 480 গ্রামের 200%। এখানে সব অঙ্কটা কষে কিন্তু গ্রাম এককটি লিখতে ভুলো না, তাহলে হয়তো কিছু নাম্বার কাটা চলে যাবে। তো দেখো, এক্ষেত্রে সোজাসুজি আমরা এক লাইনে কাটাকুটিটা সেরে ফেলতে পারি। 100 দুটো শূন্যর সঙ্গে 200 দুটো শূন্য কেটে দিলাম, তাহলে আমি পরের লাইনে উত্তরটা পেয়ে যেতাম যে 48 গুণিত 2 এবং সঙ্গে 480 শূন্য হয়ে 960 গ্রাম। কিন্তু আমি কষাতে গিয়ে দেখেছি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে যে অনেকেই কাটাকুটিটা বুঝে উঠতে পারে না, সেই জন্য আমি ভেঙে ভেঙে আরও 2-3টে লাইন এক্সট্রা কষেছি। তো দেখো, 480 গুণিত 200 মানে হচ্ছে 48 গুণিত 2 গুণিত 10 গুণিত 100। কীভাবে? 480 মানেই হচ্ছে 48 গুণিত 10 আর 200 মানেই হচ্ছে 2 গুণিত 100। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা নেই যে 200 মানে 2 গুণিত 100 আর 480 মানে হচ্ছে 48 গুণিত 10। ভেঙে ভেঙে আমরা লিখলাম, আর তলার 100টা ভাগফলে যেমনকার তেমনি লেখা থাকলো হরে। এরপর দেখো, এই 100-র সঙ্গে এই 100 তাহলে পুরোপুরি বাদ চলে যাচ্ছে, কাটাকুটি হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে 48 গুণিত 2 গুণিত 10। এরপরে 48 গুণিত 2কে যদি আমরা গুণ করি, 8 দুগুণে 16 74 1, 4 দুগুণে 8 একে 9, আমরা পাবো 96। দেখো কোষে দেখিয়েছি 48 দুগুণে 96, তাহলে আমরা পাবো 96 গুণিত 10, কারণ 100 বাদ চলে গেছে। তাহলে 480 গ্রামের 200% মানে হচ্ছে 96 গুণিত 10 গ্রাম। 96কে যদি 10 দিয়ে গুণ করো, মুখে মুখে করতে পারো, 96কে 96, 10-এর শূন্যটা পাশে বসিয়ে নিতে পারো। খুব অসুবিধা হলে ভেঙে ভেঙেও করতে পারো, তো পাবে 960 গ্রাম। ঠিক আছে, 480 গ্রামের 200% বা 480 গ্রামের 200% সমান হচ্ছে 960 গ্রাম। পরের অঙ্কটিতে বলা আছে যে 2.25 টাকা 5 টাকার শতকরা কত। 2.25 টাকা 5 টাকার শতকরা কত, এই অঙ্কটি আমরা 3টে নিয়মে করতে পারি। একটা হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতিতে, যেটা আমি এইভাবে করে দেখিয়েছি এই ভিডিওতে। একটা হচ্ছে আমরা ঐখিক নিয়মে করতে পারি, আর একটা হচ্ছে আমরা শর্টকাট প্রসেসে করতে পারি সোজাসুজি। তো আমি তোমাদের সব প্রসেসগুলোই দেখাবো। প্রথমে আমি ত্রৈরাশিকটাই দেখাচ্ছি এই ভিডিওতে। ত্রৈরাশিকের জন্য প্রথমে আমাদের লিখতে হবে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় এখানে সমস্যাটি হলো যে দুটো রাশি লিখেছি, মোট টাকা শতকরা অংশ। মোট টাকা যখন 5 টাকা তখন এর অংশ হচ্ছে 2.25, তাহলে মোট টাকা 100 হলে কত আমাকে নির্ণয় করতে হবে, নির্ণয় শতকরা। এখানে মোট টাকার সঙ্গে শতকরা অংশের সরল সমানুপাতি সম্পর্ক। সরল সমানুপাতি অর্থাৎ 5:100 হলে 2.25 জিজ্ঞাসা চিহ্ন। এক্ষেত্রে সরল সমানুপাতি মানে আমরা এই 100-র সঙ্গে 2.25 কোনাকুনি গুণ করে একে 5 দিয়ে ভাগ করব। তাহলে নির্ণেয় শতকরা সমান হচ্ছে 2.25 গুণিত 100/5%। 2.25কে 100 দিয়ে গুণ করলে তোমরা পাবে 22500, আর দশমিকটা 2 ঘর সরে এসে উঠে যাবে, মানে 225 পাবে। ঠিক আছে, দশমিক সম্পূর্ণ উঠে গেল, দেখিয়ে দিয়েছি দেখো। তাহলে 225/5%। 225কে যদি 5 দিয়ে ভাগ করো পাবে 45, অর্থাৎ 2.25 টাকা 5 টাকার 45%। থ্যাংক ইউ।